প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য। 1526 সালে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল। ভারতের হরিয়ানা রাজ্যের পানিপথ নামক জায়গায় এই যুদ্ধ হয়েছিল বলেই সেই স্থানের নাম অনুযায়ী এই যুদ্ধের নাম গিয়ে পড়ে পানিপথের যুদ্ধ। তা 1526 সালে পানিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল মুঘল সম্রাট বাবর এবং লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোধির মধ্যে। এই যুদ্ধের ফলাফল কিন্তু যুগান্তকারী ছিল, কারণ এই যুদ্ধের ফলাফল শুধুমাত্র লোদি বংশের পরাজয় না, বরং দিল্লিতে একটি শক্তিশালী সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়েছিল। এবার এই যুদ্ধের গুরুত্ব বা তাৎপর্য নিয়ে আলোচনা করব। প্রথমত, 1526 সালের দিল্লিতে কায়েম থাকা 300 বছরের শাসন ব্যবস্থা তথা লোদি বংশের পরাজয় ঘটে এবং পরবর্তী 300 বছরের জন্য কায়েম হয় বাবর তথা মুঘল সাম্রাজ্যের বা মুঘল শাসন ব্যবস্থা। নেক্সট পয়েন্ট, এই যুদ্ধে কিন্তু আগ্নেয়াস্ত্র এবং তোপের ব্যবহার পরিলক্ষিত হয়। বাবরের সেনাবাহিনী তুর্কি কাঠামোতে এই যুদ্ধে সংগঠিত হয়েছিল। এর আগে ভারতীয় সেনাবাহিনীর মধ্যে এই আগ্নেয়াস্ত্র এবং তোপের ব্যবহার পরিলক্ষিত হয়নি। পরবর্তীকালে দিল্লিতে মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতের সেনাবাহিনীর মধ্যে এইরূপ রীতির প্রচলন ঘটতে থাকে। লাস্ট পয়েন্ট, প্রথম পানিপথের যুদ্ধের ফলে বা প্রথম পানিপথের যুদ্ধে ভারতের রাজনৈতিক কেন্দ্রবিন্দু পুনর্গঠিত হয়, কারণ উত্তর ভারতের যে সকল ছোট ছোট রাজ্যগুলি ছিল সেখানে আফগানি শাসন ব্যবস্থা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল, যার ফলে সেইগুলি পরবর্তীকালে দূরীভূত হয় এবং দূর করে ভারতের কেন্দ্রের শাসন কাঠামোকে আরও শক্তিশালী করে তোলে। আর এরই প্রভাব গিয়ে পড়ে পরবর্তীকালে ভারতের রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক পরিবেশের ওপর। শেষমেশ বলা যায় এই যুদ্ধ শুধুমাত্র যে রক্তক্ষয়ী সংগ্রাম ছিল এমনটা নয়, বরং 1526-এর প্রথম পানিপথের যুদ্ধের হাত ধরেই দিল্লিতে কায়েম হয় একটি শক্তিশালী শাসন ব্যবস্থা, যা পরবর্তী 300 বছর কায়েম ছিল এবং এটি ভারতের ইতিহাসে দীর্ঘস্থায়ী হয়েছিল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ। আর হ্যাঁ, যারা যারা আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তারা যোগাযোগ করতে পারো, স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।